গুনাহ হবে, পাপ হবে, আপনি তওবা করবেন, ফিরে আসবেন, দিনের দাওয়াত দিবেন, মার খাবেন, মুখ চোখ বেকার হয়ে যাবে, আপনাকে বদনাম করবে লোকে, আপনার গীবাত করে লোকে 12টা বাজিয়ে দিবে। এইটাই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত বলে নাম দিয়ে তারই প্রশংসা। আমি তারপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহু আমিন। এই জিনিস, হ্যাঁ, কথা বলার তো ব্যাপারটা ছাড়েন, কথা বলার ব্যাপারটা ছাড়েন, এইটা একবারে দুঃখিত কথা যে এখনকার আলেম ওলামারা যুবক ছেলেদেরকে নিয়ে কোনো আলোচনা করা কি কোনো একটা কথা বলা, কোনো একটা হাদিস শোনা, এগুলো নাই। আর আমাদের যুবকের মধ্যে ঢুকে গেছে কিছু একটা দল, আমরা এক দল, কিছু একটা দল, একটা আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা ইসলামের ব্যাপারে বুঝেছি, দিনের ব্যাপারে বুঝেছি, বাস আমাদের আর কিছু চাই না, আমাদের আর কিছু প্রয়োজন নয়, আমরা ইসলামের ব্যাপারে বুঝে নিয়েছি যথেষ্ট। আর আমাদের ওপরে কেউ নাই, নিচে কেউ নাই, আমরা একবারে সব কিছু দিনের মান্যওয়ালা। ভাই, ইসলাম ওটা না। ইসলাম টার্গেট করে একজনাকে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে যখন টার্গেট করবেন তো আপনার দলের ধাজিয়া উড়ে যাবে, আপনার দলের কোনো 12টা বাজে, দলের কোনো আপনার দাম নেই। আল্লাহ রসুলকে যখন আপনি অনুসরণ করবেন তখন আপনার দলের কোনো দাম নেই, আপনার দল ধেজিয়া উড়ে যাবে আপনার দলের। আপনি ভাষা বুঝতে পারছেন না, পারেন না, ভাষা যদি বুঝতে পারছেন তো আরও ভাইকে বোঝাবার চেষ্টা করে দিন, কথাটা বলি। কেন আজ আমাদের এক ভাই, আমাদের এক শেখ, আমাদের এক সম্মানী ব্যক্তি, উনি এক দুঃখের সাথে একটা কিছুদিন আমি 2-1 দিন আগে আমি ফোন করেছিলাম, ফোনে ওনার সাথে খুব একটা কথা বলে দুঃখের সাথে এই কথাগুলাই বলছে যে ভাই কিছু কিছু মানুষ সব দিনের ব্যাপারে বুঝতে পারছে না, ওরাই আলেম ওলামা হয়েছে, ওরাই দিনকে প্রচার করছে, ওরাই দিন নিয়ে গবেষণা করছে, আর কাউকে জিজ্ঞেস করা হয়, কাউকে বোঝা হয়, কারোর কাছে গিয়ে দিন প্রচার করা হয়, মনে হচ্ছে ওরাই সব কিছু জেনে নিয়েছে। খুব দুঃখের সাথে আলোচনা করছে যে আফসোস আমাদের উপরে। এটা একটা আমাদের গ্রামে ধরলেন খুব যে 10,000 লোক আছে, মিনিমাম 10,000 লোক আছে, যদি 10,000 লোকের মধ্যে যদি 500 লোক যদি দিনের ব্যাপারে বুঝতে পারে, হ্যাঁ, তো ওই 500 লোক আর ওই 10,000 লোক, ওই 950 লোকের সাথে আর মিলতে চায় না, কথাও বলে না। বললে পরে বলবে কি হয়তো মারবে, কি কিছু বলবে। আরে ভাই, মারবে, গাল দিবে, বলবে, এটা তো স্বাভাবিক। আপনি গুনাহ করেছেন, তওবা করেছেন, ফিরে আসেন, দিনের কাজে করেন, দিনের কাজ করে যান, এইটা তো বাস দুনিয়া। আরে ভাই, দুনিয়াতে গুনাহ হবে, পাপ হবে, আপনি তওবা করবেন, ফিরে আসবেন, দিনের দাওয়াত দিবেন, মার খাবেন, মুখ চোখ বেকার হয়ে যাবে, আপনাকে বদনাম করবে লোকে, আপনার বিবাদ করে লোকে 12টা বাজিয়ে দিবে। এইটাই তো দুনিয়া। দুনিয়াতে এইগুলো তো ঝড় ঝামল সব সামলে জিন্দগি কাটতে হবে, তবে না আপনি যে আখিরাতে জান্নাত পাবেন। তাহলে কি করে জান্নাতের আশা করেন আপনি? শুধুই নামাজ নাই, রোজা নাই, দিনের কোনো কাজ নাই, আপনার একটা ভালো মুখাম কথা নাই, একে অপরের কোনো দুয়ার কোনো বিধান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো একটা আপনার খেয়াল নাই, আপনি এমনি জান্নাত দিবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? জান্নাত কি এমনি সহায় নাকি? আব্দুল রাজ্জাক খারাপ বলে না, জান্নাত কি আপনার রাস্তায় পড়ে আছে নাকি কুড়িয়ে নেবেন? হ্যাঁ, ধর্মকে আপনি হাওয়ায় লাড্ডু পেয়েছেন নাকি? আব্দুল রাজ্জাক খারাপ বলে না, একদম সত্যি হেভি কথা বলে কথাটা, যে ধর্ম কোনো লাড্ডু নয় যে যাবে খেয়ে নেবে, যে যাবে ছেড়ে দিবে। ধর্ম হচ্ছে একটা ইসলাম, মানে পুরো জীবনে একটা মানে কমপ্লিট একটা তোমার জীবনে মানে করা, মানে পালন করতে পারে পুরো কমপ্লিট, যেটা বলা হয় আর কি, ইংলিশে বলে। আমাদের অত জানা নাই, এগুলো বোঝা নাই। এগুলো একটা ইসলাম একটা বিরাট জিনিস, পবিত্র জিনিসের মধ্যে আপনাকে ঢুকতে হবে। পবিত্র জিনিসের ঢুকতে গেলে হবে, আপনি হঠাৎ করে পুরো পবিত্র হতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে একটু পবিত্র হতে হবে, একটুকু করে পবিত্র হবে, বুঝতে পারলেন? যেমন জিন্দগিতে দিলেন 1 গ্লাস পানি, আপনি যদি দিলেন খারাপ পানি, আপনি তো খারাপ পানি ভালো পানি ঢালতে থাকেন, চটাম করে ভাই পানিটা মানে ক্লিয়ার হয়ে যাবে, হবে না। ও আস্তে আস্তে খারাপ পানিটা পুরো শেষ হবে, তারপরে আপনার গিয়ে পানিটা ক্লিয়ার হবে, তবে পানিটা গিয়ে ক্লিয়ার হবে, তখন আপনি পানিটা হয়তো আপনি ওটা ব্যবহার করতে পারেন। ওই রকমই আপনার জীবন, আপনি হুট করে ভালো হতে পারবেন না। একটুকু করেন, কাল একটুকু করবেন, আজ একটা করেন, কালকে 2টো করবেন, এইভাবে দিন ইসলাম। আপনি দিনের ব্যাপারে জানলেন বলে আপনি আপনার দল তৈরি করে বসতে পারবেন, আপনার ওই দলের আপনার কিছুই হবে না। ওই দলের ওই দল কোনো কাজের এলো দল, আপনাকে কে বুঝালে? আপনি কত বড় আলেম হয়েছেন আপনি? হ্যাঁ, কত বড় আলেম হয়েছেন আপনি? বলেন আমাকে, কত বড় আলেম হয়েছে আপনি? কি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বড় আলেম হয়েছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বিখ্যাত সাহাবী, আবাসারা মুবাশশারা 10 জনের একজন, ইসলাম গ্রহণ করা 4 নম্বরের যে ব্যক্তি, সে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিন আবু তালিব। সেই ব্যক্তি থেকে আপনি বড় হয়ে গেলেন নাকি? হ্যাঁ, কি বুঝান নিজেকে? আপনি তার জীবনগুলো পড়েন, দেখেন ইসলামকে কিভাবে উনি কি করেছে। আপনি ও একজন বেদাত করছে করবেন না, আপনি কোন আকীদা নিয়ে জিন্দেগি কাটাচ্ছেন? আপনাকে দিন কে শিখালে? দিন কোথায় পেলেন আপনি? কোরআনে সেগুলো লেখা আছে নাকি? নিজের বেদাত উল্টাপাল্টা কথা বলবে, মাসলা মাসায় ভুলভাল বলবে, ওদের পিছনে নামাজ পড়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে মানে জঙ্গে জামালের যে ঝগড়া, মুসলমানের ঝগড়া, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, জঙ্গে নাহের, এগুলো হচ্ছে মুসলমানের ঝগড়া, এগুলো মুসলমানের যুদ্ধ। কিন্তু তবু হযরত আলী বলছে ওদের পিছনে নামাজ পড়ো। কেন? ওরা যতদিন হায় আল্লাহ সাল্লাহ হায় আল্লাহ ফালা পড়বে, যতদিন ওরা আল্লাহু আকবার বলে কালেমাত পড়বে, ততদিন ওদের পিছনে নামাজ পড়ো। কেন? ওরা এই তো যেদিন পরিবর্তন দেবে সেদিন ওদেরকে ছেড়ে দিবা। আর আপনি তার থেকে বড় হয়ে গেলেন? আপনি দিনের কি বুঝেন? হ্যাঁ, আপনি ওর থেকে বড় হয়ে যাবেন না কেন? দিন নিজেকে ছোট করে রাখেন। আমি কথা বলছি বলে ভাবি না যে আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না।
আমি এগুলো শুনেছি, মানে ওই আমাদের শেখের কথাগুলো শুনে আমার মানে খুব মনটা খারাপ লাগলো। আমার চোখ দিয়ে পানি চলে গেছিলো। ওই শেখ যদি ভিডিওটা শুনে তো উনি জানতে পারবে, চোখ দিয়ে পানি চলে গেছিলো ওই কথাটা শুনে ওনার, যে আমরা ইসলাম জানছি, কোন ইসলাম রে ভাই? এটা কোনো ইসলামের বিধান না কি? এটা কোথায় গেল আমাদের সেই ইসলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ইসলাম নিয়েছিল? তুমি 10টা করবে একদল, ও 10টা করবে একদল, ওই গায়ের লোক একদল, ওই দেশের দল একদল, আমি আকিদা ঠিক, ও আকিদা ঠিক। আশ্চর্য ব্যাপারে ভাই, এটা ইসলাম বুঝায় না কোন ধর্ম? এটা আপনি কোন ধর্ম মানুষ? আপনি যদি ইসলাম বুঝতে চান, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, আপনার দলের কোনো দরকার নাই, আপনার দলের কোনো চলবে না। ইসলামের কোনো দলই নাই। ইসলামে একটাই দল হচ্ছে, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটাই দল হবে, সেটা হচ্ছে এক দল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করবে। এগুলো আজ দেখেন বাংলাদেশে আশ্চর্য ব্যাপার, যেসব লোকগুলো কিছুদিন আগে বসে একই টেবিলে বসে চায় খেয়েছে, দিনে আলোচনা করেছে, সেই সব বক্তারা সব নিজের একটা করে দল তৈরি করেছে। ভাই এদের দিনের কি কোনো কাজ হবে? এদের খালি লোক জনসংখ্যা বাড়বে, দিনের কোনো উপকার হবে না। এদের ফলোয়ার বাড়বে, দিনের উপকার হবে না। আজ মিজানুর রহমান আজহারী সাহেব বড় বিখ্যাত আলেম, যখন উনি ব্যক্তি একটা, উনি যারা যাচ্ছে ওনাকে ওখানে জলসা শুনতে, কখনো ওদের আকিদা নাই, ইমান নাই, যে ওর খায় গিয়ে একটা আমি ইমান আনবো, কি ওখানে গিয়ে আমি শুনে মুখে দাঁড়িয়ে রাখবো, কি ওখানে গিয়ে আমি একটা দিনের বিষয় জানবো, কি বুঝবো, এইরকম আকিদা কাউরি ছিল না। আল্লাহ মালুম জানে ওদের অন্তরের কথা। এরা সব মিজানুর রহমানকে দেখা লেগে গেছে, এরা মিজানুর রহমানকে দেখার লেগে গেছে, এরা মানুষ টার্গেট করেছে, এরা মানুষ টার্গেট করে চলছে। মিজানুর রহমান বলেছিল কি আমাকে দেখতে আসেন আপনারা? উনি কখনো বলেছিল এই তোমরা সবাই আমাকে বলো, সবাইকে এলান করে দাও যে আমাকে দেখতে আসেন? আব্দুল রাজ্জাক সাহেব বলেছিলেন যে আমাকে দেখতে আসেন? একটা কথা সবসময় মনে রাখবেন, চিন্তা ভাবনা করে জিন্দগি কাটান, দল ফল সব বাদ দেন। দল যতদিন আপনি ধরে রাখবেন, যতদিন আপনার মুখে অন্তরে হিংসা থাকবেই। আপনার মধ্যে হিংসা আছে মানে দল করে আছেন মানে আপনার মধ্যে হিংসা আছে। আপনি কিচ্ছু বুঝেন না দিনের। যদি বলে আমি বুঝি না, ভাই আমি বুঝি না, আমি বুঝি না, আমি বোঝার চেষ্টা করছি। আমি বুঝি না, আমি বহুত গুনাহগার বান্দা আল্লাহর, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি। এর মধ্যে থেকেই অন্যায় করিয়ে, ভালো করিয়ে, খারাপ করিয়ে, এর মধ্যে আল্লাহ যেটা আমার ভালো জ্ঞান দিয়েছে সেটা আমি ব্যবহার করছি। আবার আমি এইরকম ছেলে, এরকম মানুষ আমি। তা অতএব ভাই যখনই দেখবেন আপনি দলের মধ্যে পড়ে যাবেন, তখন আপনার মধ্যে হিংসা ঢুকিয়েছে। দল কিসে রে ভাই? আপনি আগের জিনিসগুলো দেখিয়েছেন, ফিরিয়েছেন, ঘুরিয়েছেন একটু। আপনি পড়েন, কোরআন হাদিস পড়েন, আপনি বিবেকদার মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনাকে আমরা ভালোবাসিয়ে, আপনাকে আমরা সম্মান করিয়ে আপনারা একটু ঘুরে ফিরে। এক ভাই কিছুদিন আগে ইসলাম গ্রহণ করবো বলে আলোচনা করছিল, তো ভাই কিছু লোকের দরকার, ওরা কিছু লোক গেলে সাপোর্ট করবে একে অপরে। শেখ বলছিল যে তোমরা আসো আমার কি এখানে বসো, তা আমাকে খুব ভালো, যেহেতু আমাদেরকে ডাকছে, উনি ডাকছে খাস করে। আর আমাদের দিকে আলেমুলামারা ভাই ডাকা তো দূরে থাকলেও উল্টাপাল্টা আমাদের উপরে ষড়যন্ত্র করছে। আমাদেরকে ডাকা তো দূরে থাকলেও আমাদের ব্যাপারে উল্টাপাল্টা ষড়যন্ত্র করছে। ভাই আপনাকে ধর্মকে বুঝলে, ধর্ম বুঝেন, ধর্ম। এইখানে কোনো পাকামো করিয়েন না এখানে, নাহলে মার খেয়ে মরে যাবেন একবারে, ইহকাল ও পরকালে। যেদিন পাওয়ার আসবে না না দুনিয়াতে, যেদিন দুনিয়াতে পাওয়ার আসবে সেদিনই মার খেয়ে মরে যাবেন, আর না হলে কিয়ামতের মাঠে মার খেয়ে মরে যাবেন। ধর্ম বুঝেন, নিজের মতলব, নিজের অহংকার, হিংসা এসব থেকে ছেড়ে দিন মানার চেষ্টা করেন। এসবগুলো থেকে বার হয়ে আসেন, তবে আপনি একটা ভালো মুসলমান হবেন। আপনি তার জন্য আপনি তখন আপনার লেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করবে। আপনি বোঝার চেষ্টা করেন, আপনাকে আমরা ভালোবাসি। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেল। এরই মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। আর আমি যদি ভুল আল্লাহর তরফ করে দিই, আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই দল যখন আপনি করতে যাবেন তখন জানতে হবে আপনার মধ্যে হিংসা আছে। এটা সবসময় ফলো রাখবেন, যখন দল গঠন করছেন আপনার মধ্যে হিংসা আছে, যেই হোক না হনো। আর যারা ভিডিওটা দেখছেন, যারা শুনছেন, ভিডিওটাকে আরও অন্যজনের কাছে ভিডিওটা শোনার ব্যবস্থা করে দেবেন। আমি ভাই ছোটো মানুষ, আমাকে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি এটা বুঝে পারবো যে দিন কি। দিন হচ্ছে আতিউল্লাহ আতিউর রাসূল। দিন হচ্ছে এটা, আতিউল্লাহ ও আতিউর রাসূল। বলছে আল্লাহ কি বলছে? আমার তাত করো, আমার রসুলের তাত করো, কোনো দলের লয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।